ছুটির প্রথম দিনে এই যাত্রায় ঘরমুখো মানুষের ঢল নেমেছে সকল পথে। এই মুহূর্তে সদরঘাট লঞ্চ টার্মিনালে আছেন সহকর্মী তোহা খান তামিম, কমলাপুর রেল স্টেশনে শফিকুজ্জামান রুবেল, সায়দাবাদ বাস টার্মিনালে তানভীর হাসান মেঘ এবং গাজীপুরে আছেন মেহেদি হাসান। সরাসরি প্রথমেই যাচ্ছি তামিমের কাছে। হয়েছে ঈদের আনন্দ, সব মিলিয়ে এই নদীপথের যে যাত্রা সেটি আসলে মোহনীয় করে তুলেছে দক্ষিণাঞ্চলের যারা যাত্রী রয়েছেন তাদের কাছে। তারা বলছেন যে বেশ স্বাচ্ছন্দ্যে তারা আসলে যে যাত্রা, ঈদ যাত্রা সেটি করছেন। একটু দেখাতে চাই, এই মুহূর্তে চাঁদপুরে ঢুকে গেছে আমরা যেই লঞ্চের সঙ্গী হয়েছিলাম সেই লঞ্চটি সোনাত্তরী 1, সেই লঞ্চটি ইতিমধ্যেই চাঁদপুর এলাকায়, চাঁদপুর জেলায় ঢুকে গেছে, প্রবেশ করেছে এবং নদীর মাঝ বরাবর একেবারে নদী দিয়ে চাঁদপুর যে গন্তব্য, সেই গন্তব্যের উদ্দেশ্যে সেটি ছুটে চলছে। আমরা বলেছিলাম কিছুক্ষণ আগেও সরাসরি সম্প্রচারে যে আমরা সকাল 7:20 যে লঞ্চটি সঙ্গী হয়েছিলাম সরেজমিনে দেখার জন্য যে এবারের ঈদ যাত্রায় নদীপথে যাত্রীদের কেমন স্বাচ্ছন্দ্য বোধ করছেন তারা এবং কোনো ধরনের কোনো সমস্যা হচ্ছে কিনা। এখন পর্যন্ত প্রায় 2 ঘন্টা অতিবাহিত হয়েছে, 2 ঘন্টারও বেশি সময় অতিবাহিত হয়েছে এবং আমরা লক্ষ্য করছি যে বেশ স্বাচ্ছন্দ্যেই যাত্রীরা, দক্ষিণাঞ্চলের মানুষ, তারা তাদের যে গন্তব্য চাঁদপুর, সেই চাঁদপুরের উদ্দেশ্যে তারা চলেছেন এবং এখন পর্যন্ত কোনো সমস্যার সম্মুখীন তারা হননি বলে তারা আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি এখানে বিভিন্ন ধরনের খাবারের দোকান রয়েছে এবং প্রয়োজনীয় যে উপকরণ, সেই উপকরণগুলো রয়েছে, সহজেই তারা সেটি মেটাতে পারছেন এবং অনেকেই ক্ষুধা লাগলে খাবার খেতে পারছেন, যার দরুন তাদের যে যাত্রা, সেই যাত্রাটি হয়েছে আসলে স্বাচ্ছন্দ্য। যারা এখানে যাত্রী তাদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে পরিবার পরিজন নিয়ে ঈদে যে অতিরিক্ত বিভিন্ন ব্যাগ থাকে তাদের কাছে, সেটির কারণে তাদের বেশ বেগ পেতে হয়। যদিও কোনো অভিযোগ না থাকলেও তারা বলছেন যে সদরঘাটে আসার জন্য যে পথটি রয়েছে সেই পথটি সারাক্ষণ জ্যামে আসলে ঠাসা থাকে, সেজন্য তাদের বেশ বেগ পেতে হয় এই সদরঘাটে আসার জন্য। সেটি তারা বারবার করে বলছেন সেটি যেন আসলে সমাধান করা হয়, যাতে করে লঞ্চে আসার জন্য যে পথটি, সেটি পথটি সহজ হয়। তো সব মিলিয়ে বলা যায় বেশ স্বাচ্ছন্দ্যে ঈদের যে যাত্রা নদীপথে সেটি করতে পারছেন মানুষ। হয়তো আর কিছুক্ষণ পরে, হয়তো প্রায় আধা ঘন্টা থেকে 40 মিনিটের মধ্যেই যে মূল গন্তব্য, সেই গন্তব্যে পৌঁছে যাবেন চাঁদপুরের যাত্রীরা। তো এই ছিল নদীপথের খবর। এখন আমরা চলে যাব রেলপথের খবর নেওয়ার জন্য সহকর্মী শফিকুজ্জামান রুবেলের কাছে। তিনি আছেন কমলাপুর রেল স্টেশনে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি ছুটির প্রথম দিনেই কমলাপুর রেলওয়ে স্টেশনে সকাল থেকে কিন্তু দেখছি ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড় এবং প্রতিটি ট্রেনেই কিন্তু কানায় কানায় পরিপূর্ণ হয়ে ছেড়ে যাচ্ছে। আমরা সকাল থেকে কমলাপুর স্টেশনে যেটা লক্ষ্য করছি যে ট্রেনের যে টিকিটধারী তারা ট্রেনের ভেতরে প্রবেশ করা থেকে শুরু করে টিকিটবিহীন অনেক যাত্রীও কিন্তু ট্রেনের ছাদে চড়ছেন। আপনারা জানেন যে গেল কয়েকদিন যাবতীয় কর্তৃপক্ষ কিন্তু বলছিলেন যে যাত্রী দুর্ভোগ এবং দুর্ঘটনা রোধে এবার কিন্তু ছাদে চড়তে দেওয়া হবে না, কিন্তু সে বিষয়টা কোনোভাবেই কন্ট্রোল করতে পারছেন না। এবারেও আমরা সে একই বিষয় দেখছি যে যাত্রীরা কিন্তু তারা ছাদে চড়ে বসছেন, শেষ সময় ট্রেন যখন ছেড়ে যায় তখন কিন্তু তারা ছাদে ওঠেন। এছাড়া আমি যদি সার্বিক পরিস্থিতি বলি যে আজকে ভোর থেকেই এখন পর্যন্ত প্রায় 20টি ট্রেন রাজধানীর কমলাপুর রেল স্টেশন থেকে দেশের বিভিন্ন প্রান্তে ছেড়ে গিয়েছে এবং প্রতিটি ট্রেনেই ছিল কানায় কানায় পরিপূর্ণ। ট্রেনের ভেতরেও যেরকম তিল ধরনের ঠাঁই ছিল না, তেমনি ট্রেনের ছাদেও কিন্তু অনেক যাত্রীরা প্রবেশ করেছেন। এখন যে ট্রেনটি আপনারা দেখতে পাচ্ছেন প্ল্যাটফর্মে, 3 নম্বর প্ল্যাটফর্মে, এই ট্রেনটি কিছুক্ষণ পরে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে যাত্রী কিন্তু এটার মধ্যে প্রবেশ করছেন এবং ধীরে ধীরে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে প্রতিটি প্ল্যাটফর্মে এই মুহূর্তে কিন্তু ট্রেন দাঁড়িয়ে রয়েছে এবং এর গেটের বাইরেও আমরা দেখেছি প্রচুর যাত্রী। এবং প্ল্যাটফর্মের যে বিষয়টি লক্ষণীয় সেটা হচ্ছে যে এবার রেলওয়ে কর্তৃপক্ষ যাত্রী ভোগান্তি রোধে কিন্তু বাড়তি কোচের ব্যবস্থা করেছেন, স্পেশাল ট্রেনের ব্যবস্থা করেছেন। তারপরেও যেটা আমরা দেখি যে প্রতি বছরের ন্যায় শেষ সময়ে যাত্রী চাপটা বেড়ে যায় এবং যাত্রীরা কিন্তু তার নানান নিষেধাজ্ঞা অমান্য করে ছাদেও চড়েন। তারপরে কর্তৃপক্ষ কিন্তু চেষ্টা করছেন ছাদে রোধ করার জন্য। এখন পর্যন্ত ট্রেনে কোনো শিডিউল বিপর্যয় নেই। তো সব মিলিয়ে কমলাপুর রেল স্টেশনে এই ছিল। এই মুহূর্তে আমরা চলে যাব মহাখালী বাস স্ট্যান্ড, আছেন তানভীর হাসান মেঘ, তিনি জানাবেন সেখানের পরিস্থিতি।
স্বজনদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে আজ সকাল থেকে আমরা দেখছি যে সড়ক পথের যে বাস টার্মিনালগুলো রয়েছে সেই বাস টার্মিনালগুলো ভোর থেকে আমরা দেখছি যে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। এই মুহূর্তে আমরা রয়েছি যে সাইদাবাদ যে বাস টার্মিনাল রয়েছে সেখানে আমরা অবস্থান করছি। এখানেও আমরা এসে দেখছি যে যাত্রীদের কিন্তু উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করতে পারছি। আমরা সকাল থেকে রাজধানীর বেশ কয়েকটি বাস টার্মিনাল ঘুরেছি এবং যেখানে আমরা দেখছিলাম যে যাত্রীদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে এবং সেই সঙ্গে লাইনে লাইনে কিন্তু তারা দাঁড়িয়েছিল। সেই সঙ্গে যাত্রীদের কিছু অভিযোগও ছিল। আমরা মহাখালী বাস টার্মিনাল ঘুরে যে অভিযোগটি পেয়েছি তারা বলছে বারবার একটি কথাই যে পর্যাপ্ত টিকিট থাকার পরও তারা টিকিট কাউন্টারের পেছন দিক দিয়ে যে টিকিট বাণিজ্য সেটি তারা মূলত করছেন, যার ফলে কিন্তু যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। এবং সেই সঙ্গে তারা অন্যদিকে পরিবহন সংশ্লিষ্টরা বলছেন যে পর্যাপ্ত গাড়ি না থাকায় তারা মূলত যাত্রীদের যে কাঙ্ক্ষিত সেবা সেই সেবাটি প্রদান করতে পারছে না। এবং অন্যদিকে এই মুহূর্তে যেহেতু আমরা রয়েছি সাইদাবাদ বাস টার্মিনালে, সেই ক্ষেত্রে আমরা দেখছি যে আপনারা নিশ্চয়ই ক্যামেরার ফ্রেমে স্পষ্ট দেখতে পাচ্ছেন যে এখানে যে সমস্ত বাস রয়েছে যেগুলো গন্তব্য উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে, অর্থাৎ এই বাস টার্মিনাল থেকে মূলত নোয়াখালী এবং বরিশাল রুটে যে বাসগুলো রয়েছে সেগুলো চাপ একটু অনেকটা বেশি লক্ষ্য করা যাচ্ছে। অন্যদিকে এখান থেকে গাজীপুরের যে লোকাল বাসগুলো রয়েছে সেই লোকাল বাসের চাপও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আমরা দেখছি যে যে নির্দিষ্ট স্থানে যে বাসগুলো দাঁড়িয়ে রয়েছে সেখানে আমরা দেখছি যে যাত্রীরা উঠে যাচ্ছেন। এবং আরেকটি তথ্য আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে পূর্ব ঘোষণা অনুযায়ী এখানে স্বরাষ্ট্র উপদেষ্টা আজ এই সাইদাবাদ যে বাস টার্মিনাল রয়েছে সেই বাস টার্মিনাল পরিদর্শন করার কথা রয়েছে এবং তিনি আমরা প্রাথমিকভাবে যে তথ্যটুকু পেয়েছি তিনি কাছাকাছি চলে এসেছেন এবং কিছুক্ষণ পরেই এই সাইদাবাদ যে বাস টার্মিনাল রয়েছে সেটি তারা মূলত পরিদর্শন করবেন। এবং যাত্রীদের বরাবরের মতো একটি অভিযোগ, সেটি হচ্ছে তারা বারবার বলছেন যে ভোর থেকে এসেও তারা এখন পর্যন্ত দাঁড়িয়ে আছে এবং অন্যদিকে পরিবহন সংশ্লিষ্টরা বলছেন যে পর্যাপ্ত গাড়ি না থাকায় এবং গাজীপুর চন্দ্রার ওই দিকটায় যানজটের কারণে যাদের যে গাড়ি সেই গাড়ি আসতে পারছে না। তো সব মিলিয়ে বলা চলে যে এখানের যে পরিস্থিতি সেই পরিস্থিতি আমরা দেখছি যে এখানেও কিন্তু আমরা দেখছি যে সকাল থেকে উপচে পড়া ভিড় কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। সব মিলিয়ে বাস টার্মিনাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। আমরা একটু আপনাদেরকে নিয়ে যেতে চাই গাজীপুরে, সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী মেহেদী হাসান। আমরা একটু তার কাছে যেতে চাই যে বিস্তারিত খবরাখবর জানার জন্য। আসলে দুটি মহাসড়ক গিয়েছে, একটি ঢাকা ময়মনসিংহ মহাসড়ক, অন্যটি কিন্তু ঢাকা টাঙ্গাইল মহাসড়ক। তো ওর মধ্যে আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চান্দনা অংশে। আমরা এখন পর্যন্ত আসলে সকাল থেকে দেখেছি কিন্তু এই দুটি পয়েন্টে, বিশেষ করে ঢাকা টাঙ্গাইল এবং ঢাকা ময়মনসিংহ দুটি পয়েন্টেই কিন্তু আমরা অতিরিক্ত চাপ আমরা লক্ষ্য করছি গাড়ির। বিশেষ করে একটু যদি জানিয়ে রাখতে চাই, যদিও এখন পর্যন্ত আজ সকালে কিন্তু গাজীপুর থেকে কোনো যাত্রী আসলে এখন পর্যন্ত এখান থেকে ঈদে আসলে ছুটিতে বাড়ির টানে ছুটছেন না। শুধুমাত্র ঢাকা থেকে যে গাড়িগুলো ছেড়ে আসছে সেই গাড়িগুলো কিন্তু পাড়ি দিচ্ছেন এই গাজীপুরের দুটি অংশে। একটু জানিয়ে রাখি যে এই দুটি অংশেই কিন্তু প্রতিবার ঈদে কিন্তু ব্যাপক ভোগান্তি পোহাতে হয়। ঈদ যাত্রায় আসলে যারা বাড়ি যান তাদেরকে ভোগান্তি পাড়ি দিয়ে কিন্তু যেতে হয়। তবে আজকেও আমরা দেখতে পাচ্ছি সেই চিত্রের পুনরাবৃত্তি, অর্থাৎ গতকাল আমরা দেখেছিলাম দীর্ঘ ভোগান্তি নিয়ে কিন্তু মানুষজন এই পথটুকু পাড়ি দিয়েছেন। মাত্র 2 থেকে 3 কিলোমিটার পথ পাড়ি দিতে অনেকের কিন্তু ঘন্টার পর ঘন্টা সময় লেগে যাচ্ছে। আজও সকাল থেকে দেখেছি এক ধরনের ধীরগতি আমরা লক্ষ্য করেছি। তবে এখন পর্যন্ত বড় কোনো যানজটের কোনো তথ্য আমরা পাইনি। শুধুমাত্র জটলা আমরা দেখেছি এবং সাধারণ মানুষ যারা রয়েছেন তারা মোটামুটি ভোগান্তির কথা আমাদের জানিয়েছেন এবং অনেকেই কিন্তু পায়ে হেঁটে পথটুকু পাড়ি দিয়ে সামনে থেকে আবারও গাড়ি তুলছেন। তো এই ছিল গাজীপুরের ঈদযাত্রার সবশেষ তথ্য। ছুটির প্রথম দিনে ঘরমুখো মানুষের ঈদযাত্রার খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।